নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গত 1 জুন ছিল জামাই ষষ্ঠী, আর সেই উপলক্ষেই বাড়ি আসা। প্রায় 12:30 পৌনে 1 নাগাদ নেমেছিলাম কালীনগর বাস স্ট্যান্ডে। বাড়ির কাছেই এক টোটো কাকুকে বাবা বলে রেখেছিল যে আগে থেকে যেন চলে আসে, আর আমরা নামলেই যেন চলে যাই। কিন্তু আমরা নেমে একটুক্ষণ ওয়েট করেছিলাম, ভাইকে অনেক জোরাজুরি করতে। তারপর ভাই বললো যে আসবে, তাই একটু ওয়েট করলাম। আসলে একেবারে 3 জনে যাব। প্রায় 15 মিনিট পরে ভাই আসলো, আর এখন আমরা একসাথে যাচ্ছি। বোনের ছুটি না পাওয়ার জন্যে বোন আসতে পারেনি। বোনটাকে বড্ড মিস করছি এখন যাওয়ার সময়। একসাথে 4 জন হলে ভারী মজা হয়। জামাই ষষ্ঠীর দিনটা বড্ড গরম ছিল, চারদিকের হাওয়া যেন একেবারে বন্ধ। এতে ঢুকলে ততক্ষণে যেন একটু শান্তি পাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একেবারে বাড়ির সামনে, আর এসে দেখছি বাবা আমাদেরকে গেটের সামনে নিতে চলে এসছে। ভেতরে যাই, আবার আসছি গল্প করতে। চলো, ভিডিও হচ্ছে, সে বুঝতে পেরেছে, আমাকে বুঝতে পারিনি ভিডিও মাস্টার ভিডিও করছে। আমরা বাড়ির সবাই চাইছিলাম যে ভাই যেন আজকের দিনে আমাদের মধ্যে উপস্থিত থাকে। ও তো বড্ড ছোট, কয়েকদিন আগেই ওর মাথার উপর দিয়ে বিশাল বড় একটা বিপদ গেছে। একটু আনন্দ মজার মধ্যে থাকলে মনটাও একটু ভালো হবে। ও আমাদের সবার কথা রেখেছে। ও বললো, দিদি তোমরা এগিয়ে যাও, আর এগিয়ে গিয়ে আমার জন্য স্ট্যান্ডে ওয়েট করো, আমি বেরিয়ে তারপর যাচ্ছি তোমাদের সাথে। প্রত্যেকবারেই বাড়ি আসলে দেখি যে একটা একটা করে নতুন প্রজেক্ট হয়েছে। এবারে এসে দেখছি বাগানের একেবারে নিচে বিশাল বড় একটা পলিথিন পাতা হয়েছে। এর কারণটা হচ্ছে নিচে যাতে বেশি ঘাস জন্মাতে না পারে। এখন মায়ের দেখা পাচ্ছি না মানে বুঝে নিতে হবে রান্নাঘরে তিনি বিশাল ব্যস্ত রয়েছেন। হাই মম। হাই। আর হাই, সব রেকর্ডিং হচ্ছে। ও বাবু কই? আসেনি? হ্যাঁ বাবু ছাড়াই আশীর্বাদ করে ঈশ্বরে কি পাই যে আসতে পারছো, এটা আমার ভাগ্য। কষ্ট পেয়েছি আমি গল্প শোনাবো। কষ্ট পেয়েছি গল্প শোনাবো। জামাই ষষ্ঠীর দিনটা ছিল প্রচন্ড গরম, আর আমরা গিয়ে পৌঁছতে আমাদের 3 জনের জন্য বাবা এনে দিল শরবত। ঠান্ডা ঠান্ডা এই শরবত খেয়ে আপাতত কিছু সময়ের জন্য একটু রেহাই পেলাম। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে চলে আসছিলাম। জামাই ষষ্ঠীর বাকি নিয়মগুলো পালন হবে, আর তারপর খাওয়া দাওয়া হবে। আমাদের এরকম একটা ব্যাপার রয়েছে যে জামাইকে আগে ফল মিষ্টি দিতে হয়, তারপর লাঞ্চের ব্যবস্থা করতে হয়। মা বলেছিল একটু লুচি তরকারির ব্যবস্থাও করবে, কিন্তু আমরা যেহেতু অনেক দুপুর করে পৌঁছেছিলাম, আমি বারণ করেছিলাম ওসব করতে, কারণ ওসব খেয়ে তারপর লাঞ্চ করতে গেলে অনেকটা মুশকিলে পড়ে যেতাম। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো এই জামাই ষষ্ঠী। জামাইয়ের সুখ সমৃদ্ধি ও মঙ্গলের ব্রত কামনায় শাশুড়ি মায়েরা এই ষষ্ঠী পালন করে বছরের পর বছর ধরে, আর এর জন্য বেছে নেওয়া হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে। বাঙালির হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব বেশ অনেকটা। সারা বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকা হয়। নতুন নতুন জামা কাপড়, নানান নিয়ম এবং নানান ধরনের খাবার নিয়ে শাশুড়ি মায়েরা এই জামাই ষষ্ঠী নিয়মটি পালন করেন এবং দুহাত ভরে জামাইকে আশীর্বাদ করেন। বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই সবাই মিলে একসাথে হওয়া। বাবা আর মা নাকি আজকে শুনলাম ভোর 4:30 থেকে উঠে জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন করেছে। মা রান্না বান্নার দিকটা দেখলেও বাবা সেই কাজে অনেকটা সাহায্য করে। আমাদের সবার ফ্রেশ হয়ে আস্তে আস্তে বেলা তখন 2টো বেজে গেছিল। বাবা তাই অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছিল যাতে আমরা সবাই খেতে বসে যাই। আগে মায়ের যা যা নিয়ম কানুন আছে ওগুলো সেরে নিক, তারপরে জামাইকে খেতে দেওয়া হবে, সাথে আমরাও বসে যাব। তাড়াতাড়ি স্নান করে এসেই কোনো রকমে আমি, বাবা আর ভাই 3 জনে মিলে জায়গাটিকে ডেকোরেশন করেছি। এত ব্যস্ততার মাঝে একেবারে ভুলে গেছিলাম যে গিফটগুলি বাবা আর মাকে দেওয়া হবে, তাই আবার গিয়ে ওই গিফটগুলো আনলাম। আমাকে 100 বছর বাঁচিয়ে রাখ, আমি 100 বছর ধরে জামাই ষষ্ঠী করবো। আজ থেকে 100 বছর নাকি? আজ থেকে 100 বছর। অনেকে তো বলছে 120 বছরেরও বাঁচে, আমিও বাঁচবো। এখন তো 50 জন কত বলবে, আরো 100 150 বছর বাঁচবে। 150 বছর বাঁচবো।
এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা যেমন বাবা মাকে গিফট দিয়েছিলাম, তেমনি বাবা মাও আমাদের জন্য জামা কাপড় দিয়েছিল। সাথে আবার দেখি আমার মামিমা আমাদের দুজনের জন্যই জামা কাপড় পাঠিয়েছে। পর্বটা সেরে তারপর আমি আর মা চলে গেছিলাম দুপুরের খাবারের ব্যবস্থা করতে। মা আমাদের বাকি থালাগুলো সাজাচ্ছিল, আর আমি বললাম আমাকে দাও, জামাইয়ের থালাটা আজকে আমি সাজিয়ে দিই, তুমি তারপর সেই থালাগুলো আবার বাড়িয়ে দেবে। থালাটা আমি সাজালেও কোনটার পর কি থাকবে সেটা মাকে জিজ্ঞেস করে তারপরই রাখছিলাম। আজকের মেনুতে কি কি আছে চলুন একবার দেখিয়ে নিই। মেনুতে ছিল আলু ভাজা, 3 রকম মাছের ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, আর ছিল স্যালাড। তারপর ছিল ঘন করে মুগের ডাল, আলু পোস্ত, পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ভাপা আর মুরগির মাংস। মাটনটা যেহেতু আমাদের বাড়িতে কখনোই রান্না হয়নি, তাই আজকেও মাটন হয়নি। ও হ্যাঁ, আর ছিল জামাইয়ের পছন্দের চিংড়ি মাছের টক। পাতে ছিল দই মিষ্টি পায়েস আর পাঁপড় ভাজা। ও একা সবটা খেতে পারেনি, আমিও সাথে একটু অংশগ্রহণ করেছিলাম, আর সবটা সুন্দরভাবে গুছিয়ে খেয়েছে। সবাই খেয়ে চলে গেছে। এখন বাজে বিকেল 4টে, আর ততক্ষণেও আমাদের খাওয়া শেষ হয়নি। এখন চলছে আবার বুফে সিস্টেমের খাওয়া দাওয়া, মানে ভাত থেকে দই নিয়ে আমরা খাচ্ছি। ভাবলাম যে খাওয়ার ব্যবস্থাটা চেয়ার টেবিলেই করব। তারপরে ভাবলাম যে না, পুরোনো দিনের মতোই যখন করে সবটা করছি, তাহলে পুরোনো দিনে তো টেবিল চেয়ারে বসতো না, নিচে বসেই খাওয়া দাওয়া হতো। তাহলে চলো নিচে বসেই সবাই খাওয়া দাওয়া সেরে এই 1 থেকে 1.5 ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলে রোদ গড়তেই আবার বসে গেছি কোল্ড ড্রিঙ্কস। তারপর সবাই একসাথে বসে অনেক গল্প করছিলাম। আরও অনেক কটা চিপস এনেছিল, সেখান থেকে একটা নিয়ে ভাইকে দিলাম। থেকে যেই শাড়িটা উপহার হিসেবে পেয়েছি সেটাই আজকে আমি পরে নিয়েছি। যেই শাড়িগুলো দিয়েছি বললাম একবার খুলে দেখো। ওগুলো দেখে নেওয়ার পরে এখন মা ঠিক করছে মামিমাকে যে একটা শাড়ি দেওয়া হবে তার ম্যাচিং এর কোন ব্লাউজটা দিলে ঠিক হবে। এই শাড়িটা মাইমা আমার জন্য পাঠিয়েছে, এর সাথে আবার ম্যাচিং করে ব্লাউজও দিয়েছে। আবার অপেক্ষা করতে হবে বেশ কটা দিনের জন্য, যাতে এমন সুন্দর একটা দিন কাটাতে পারি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অপেক্ষা করতে থাকবেন আমার নতুন ব্লগের জন্য।